অমিত শাহ রোড শো শেষ হতেই দুর্গাপুরে উত্তেজনা। গতকাল বাঁকুড়া মোড়ে তৃণমূল বিজেপি হাতাহাতি, বিজেপি কর্মীকে মারধরের অভিযোগে উত্তেজনা। ঠিক কি ঘটনা, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ চক্রবর্তী। অর্পণ বলবে। অর্পণ, তখন একেবারে সোমবার যখন অমিত শাহের যে রোড শো ছিল দুর্গাপুরে, এবং তারপরেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা সেই রোড শোতে অংশগ্রহণ করেন এবং তারা যখন নিজের এলাকায় ফিরে যায়, যেটা বিজেপির তরফ থেকে অভিযোগ যে তৃণমূলের তরফ থেকে কিন্তু তাদেরকে মারধর করা হয় এবং তৃণমূল এবং বিজেপি প্রথমে তাদের কর্মী সমর্থকদের মধ্যে নিজেদের এলাকায় বচসা, সেই বচসা থেকেই গন্ডগোল, হাতাহাতি, বিজেপি কর্মীকে যেমন মারধরের অভিযোগ হতে, পাশাপাশি কিন্তু তৃণমূলের যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয় কিন্তু ভাঙচুর চালায় বিজেপির কর্মী সমর্থকেরা এবং তাদেরও দুই পক্ষের কম বেশি দুজন আহত রয়েছেন, তারা হাসপাতালে ভর্তি। যদিও যে সমস্ত একদিকে যেমন তৃণমূল কর্মী সমর্থক, অন্যদিকে বিজেপি কর্মী সমর্থক যারা আহত, যারা হাসপাতালে চিকিৎসাধীন, তাদেরকে কিন্তু সেই হাসপাতালে কিন্তু দেখা করতে যান দুই প্রার্থী। অর্থাৎ একদিকে বিজেপি কর্মীকে দেখতে যান লক্ষণ ঘড়ি, যিনি প্রার্থী, অন্যদিকে তৃণমূল যে প্রার্থী, তৃণমূল প্রার্থী, তিনিও কিন্তু দেখা করতে যান কবি দত্ত। এবং যেটা অভিযোগ, সব মিলিয়ে যেটা অভিযোগ যে এলাকায় একটা তৃণমূলের দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয় প্রথমে তারা ভাঙচুর চালায়, এমনই কিন্তু অভিযোগ করছে তৃণমূলের তরফ থেকে। তারপরেই তৃণমূল কর্মীরা কিন্তু চড়া হয় এবং উত্তেজনা ছড়ায়। এই গোটা ঘটনায় কিন্তু এলাকায় পুলিশ মোতায়েন এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। তারপরে স্বাভাবিক হয়। ধন্যবাদ। রোড দিয়ে আমি আসছিলাম, ওদের এখন মিটিং চলছিল, মন্দিরটা ওরা বলছে মাইকটা বন্ধ করে দাও। দিয়ে আমি বলছিলাম মাইকটা বন্ধ হবে নয়, আমার নাম ধরে রবি দাসকে দেখে নেবো, খেলা হবে, বললো 10 মিনিট লাগবে না, 10 মিনিট মধ্যে ঘুরে এসে আমাকে অত্যাচার করে দিল। মমতা ছিল, ওগুলো ছিল, আর শিবুল শাহ ছিল। অপরাধ ছিল আমি বিজেপি করি, এটা আমার অপরাধ। আমাদের রবি দাস ব্লকের সেক্রেটারি তার বাড়িতে ঢুকে পড়ে মাইক বাজানো বন্ধ নাম করে তাকে রড দিয়ে পিটিওয়ান হয়েছে, সেলাই চলছে, পুরো ব্লিডিং হচ্ছে। যে খেলা খেলছেন রক্ত নিয়ে, রক্ত 4 গুণ খেলা আমরা ভোগ করতে হবে, তীব্র প্রতিবাদ তো হবেই। এবং যারা করেছেন তাদের মাসের কদিন পরে বুঝিয়ে দেবো যে আমরাই করতে পারি। ওনার কথার উত্তর দেওয়ার মতো মানসিকতা এই মুহূর্তে নেই। হ্যাঁ, এবার কে কাকে উস্কাচ্ছে তোমরা খবর নিলে তোমরা জানতে পারবে। উস্কাচ্ছে কেউ কেউ, মার খাচ্ছে এই সাধারণ লোকগুলো যারা হসপিটালে বেডে ভর্তি হয়ে মাথা সেলাই করে আছে। তো যারা উস্কাচ্ছে তাদের বোঝা উচিত উস্কানোর আগে কী হতে পারে। আগুন লাগানো সোজা, নেভানো অনেক কঠিন।